হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Monbilashi রেসিপি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো আর জয়েন করতে থাকো আমার প্রতিদিনের রেসিপিতে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাউরুটি এবং নুডলস দিয়ে কীভাবে 5 মিনিটে একটি নাস্তা রেডি করে ফেলতে পারো। চুলায় একটি প্যান বসিয়ে দেব এবং তাতে দিয়ে দেব কাপ পানি। এবার পানিটার মধ্যে দিয়ে দেব অল্প কিছু পরিমাণে প্যালেট করে দেব, যেন নুডলসটির গায়ে একটা আরেকটার সাথে লেগে না যায়। এবার পানিটা ভালো করে ফুটন্ত করে নেব এবং দিয়ে দেবো এখানে একটি নুডলস। এখানে নুডলসের পরিমাণটা আপনি কম বেশি আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন, তবে আমি আজকে একটি নুডলসটি করে দেখাবো। এবার আমার নুডলসটি 2 মিনিট সেদ্ধ করে নেব এবং সেটাতে পানি ছড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আবারও একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং দিয়ে দেবো 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি বরবটি। এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা করে নেব। দিয়ে দেবো একটুখানি পানি যেন সিদ্ধ হয়ে যায়। এবার একটি টমেটো দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব আবার। এবার দিয়ে দেবো একটি ডিম। এবার ডিমটা একটু ভেজে হয়ে গেলে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা নুডলসগুলো। তারপর দিয়ে দেবো এখানে নুডলসের ভিতরে থাকা মশলাটি। এখানে আপনি যে কোনো ব্র্যান্ডের নুডলস দিতে পারেন। এবার আমি নুডলস এবং টমেটো বা অন্যান্য উপকরণ যেগুলো আছে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার দ্বিতীয় পর্বে আমি কয়েকটা পিস নিয়ে নিয়েছি ব্রেডের। এবার সাইড থেকে শক্ত অংশগুলোকে আমি কেটে নেব। আমি প্রত্যেকটা ব্রেড থেকে সাইড থেকে শক্ত অংশগুলোকে কেটে দেব। আর কাটা অংশগুলোকে অবশ্যই ব্রেড ক্রাম্বসের জন্য আমাদের প্রয়োজন পড়বে, এগুলো কখনোই ফেলে দেবেন না। এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো ব্রেড স্লাইস। এবার আমি একটা বেলুনের সাহায্যে ব্রেডের পিসটাকে খুব ভালোভাবে চেপে চেপে পাতলা করে নেব। একটু খেয়াল করে ভালোভাবে চেপে পাতলা করে দেবে, তাহলে আমাদের এই রোলটা বানাতে খুব সুবিধা হবে। তো এভাবে আমি সবগুলো ব্রেড করে নিয়েছি। এবার আমি আলাদা একটা প্লেটে কিছু অল্প পরিমাণে আটা নিয়ে নিয়েছি, বা আপনি আটা বা কেউ ডিম নিতে পারে। আর এখানে দিয়ে দেবো অল্প কিছু পরিমাণে পানি। এবার আমি দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমাদের ব্রেড ক্রাম্বস লাগাতে সাহায্য করবে। আপনি এখানে ডিমও নিতে পারেন, তবে আমি এখানে আজকে আটা দিয়ে করে দেখাবো। এবার আমি সেই পাতলা করা ব্রেডগুলোকে নিয়ে নেব এবং একটা একটা করে ভেতরে দিয়ে দেবো 1 চামচ করে নুডলস। অল্প কিছু পরিমাণে আটার গোলাটাকে লাগিয়ে দেবো। এবার আমি প্রথম থেকে ভাজে ভাজে এটাকে ভেতরে পুরটা দিয়ে ভরে নেব এবং সাইড থেকে এভাবে চেপে চেপে আটকে দেবো মুখটাকে খুব ভালোভাবে। ব্রেডের পিসকে বানিয়ে নিয়েছি। এবার আমি 6টা রোল বানিয়েছি। এবার আমি আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দেব এবং এগুলোকে আমি ডুবো তেলে ভেজে নেব। তেলটুকু গরম হতে থাকবে। আর এবার আমি একটা সেই ব্রেড স্লাইসগুলোকে সেই আটার গুলোতে মিশিয়ে এবার ব্রেড ক্রাম্বসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু খেয়াল করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সম্পূর্ণটা গায়ে লেগে যায়। এবার আমি তেলে এগুলোকে ভেজে নেব। তো প্রত্যেকটা আমি ব্রেড স্লাইসকে এইভাবে নিয়ে নিয়েছি এবং ডুবন্ত তেলে ভেজে নেব। আসলে এখানে আমি তেলটা একটু কম পরিমাণে দিয়েছি, কেউ চাইলে আরও বেশি পরিমাণে তেল দিয়ে দিব। একদমই খুব ডুবো তেলে ভেজে নিতে পারে। 1 মিনিট এটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা কালার এসে যায়।
তো আমি প্রত্যেকটার স্লাইসটাকে এভাবে ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এপাশ ওপাশ দুপাশেই ভেজে নেব। একটা ছাঁকনির সাহায্যে এবার আমি তুলে নিয়েছি। তো দেখো পাউরুটি আর নুডলসের নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। তোমরাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখে নিতে পারো এমন সহজেই কিভাবে নাস্তা রেডি করা যায় পাউরুটি দিয়ে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।